আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা বা যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আমার স্ক্রিনে দেখানো ছবির মতো যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, তারা কিভাবে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করবেন বা কিভাবে আপনারা ফেসবুকে আপিল করবেন, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। যাদের ফেসবুক অ্যাকাউন্টে এরকম আছে বা যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আপনারা ফেসবুকে এটা রিকভারি করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে প্রথমে যে গুগল ক্রোম বা আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে যে আপনারা সার্চ করবেন ফেসবুক হেল্প সেন্টার। ফেসবুক হেল্প সেন্টার, ওকে। ফেসবুক হেল্প সেন্টার আসার পরে দেখবেন আপনাদের ড্যাশবোর্ডটা ঠিক এরকম হবে। সো আপনি এখান থেকে হেল্প সেন্টারে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে ফেসবুকের যেই ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ডে আপনাদেরকে নিয়ে যাবে বা ফেসবুক অ্যাপসে আপনাদেরকে রিডিরেক্ট করে নিয়ে যাবে। ফেসবুক অ্যাপসে রিডিরেক্ট করে নিয়ে যাওয়ার পরে আপনারা এই যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে আপনি সার্চ করবেন ডিজেবল। ডিজেবল অ্যাকাউন্ট মানে ডিজেবল লিখলে আপনার বাকিটা এখানে চলে আসবে। আপনি ডিজেবল অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে ডিজেবল অ্যাকাউন্টে ক্লিক করার পরে। সো ডিজেবল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এখন কি করতে হবে, দেখেন প্রথম যে অপশনটা আছে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিজেবল, আপনি এটাতে ক্লিক করবেন। ওকে। সো এখানে ক্লিক করার পরে অবশ্যই ভালো করে এখানে যা যা বলছে এগুলো সবগুলো অবশ্যই ভালো করে আপনি প্রথমে একবার চেক করে নেবেন। ঠিক আছে, উই মে সাসপেন্ড ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ উই ফাইন্ড দ্য অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি লাইক দিস, এরকম বলছে। সো আপনাকে বলছে আপনি যখন সাসপেন্ড করবেন, সাসপেন্ড করার পর আপনাকে 180 দিনের ভিতরে আপনাকে অবশ্যই কি করতে হয়, একটা আপিল করতে হয়। আপিল মানে হলো কি, আপনার পক্ষ থেকে ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন করা। ওকে। সো আপনি একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে আছে ওয়াজ দিস হেল্পফুল। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে, ইয়েস এবং নো। ঠিক আছে, আপনি এখানে নোতে ক্লিক করবেন এবং নোতে ক্লিক করবেন। এখানে চারটা অপশন আসছে, দ্য ইনফরমেশন ইজ কনফিউজিং, দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক, আই ডোন্ট লাইক দিস প্রোডাক্ট অর পলিসি, আদার। সো আপনি 2 নম্বরে যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন এবং এই অপশনটাতে ক্লিক করার পর তারা বলছে আপনাকে 500 ওয়ার্ডের ভিতরে আপনাকে একটা লেখা দেওয়ার জন্য। সো আমি আপনাকে একটা টেক্সট দিয়ে দিব। ঠিক আছে, এই যে এই টেক্সটটা, আপনি এই টেক্সটটাকে নিয়ে এখানে সেটা দিতে পারেন। যদি আমার এটা হচ্ছে 500 ওয়ার্ডের হয়তো বেশি হতে পারে, আমি হচ্ছে দিয়ে দিলাম। ওকে, যে 500 ওয়ার্ডের ভিতরে। এখন দেখেন আমার এটা কিন্তু 500 ওয়ার্ড থেকে একটু বেশি হয়ে গেছে। সো আপনি এটা চ্যাট জিপিটি বা যা যা আছে সেগুলা থেকে আপনি চাইলে কিন্তু এটাকে কি করে নিতে পারেন, এটাকে কমিয়ে নিতে পারেন। সো আপনি এখান থেকে এটাকে সাবমিট দিবেন। ঠিক আছে, তো সাবমিট দেওয়ার পরে আপনার এটা সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, সাবমিট দেওয়ার আপনি এটা সাবমিট হয়ে যাবে, তখন আপনার আরেকটা কাজ বাকি আছে। সেটা হলো আপনাকে এই ডান পাশে উপরের দিকে ডান পাশে একটা থ্রি ডট আছে, সেই থ্রি ডট আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, সেই থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ইউজিং ফেসবুক, ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট, তারপরে প্রাইভেসি সেফটি অ্যান্ড সিকিউরিটি, তারপরে পলিসি অ্যান্ড রিপোর্টিং। আপনি হচ্ছে এখান থেকে ইয়াতে আসবেন, রিপোর্টিং অ্যাবিউজ। ঠিক আছে, এখানে আসার পর আপনি আবার এখানে নো দিবেন, নো দেওয়ার পর আবার সেকেন্ড অপশনটা ক্লিক করবেন। আবার এখানে আপনার কাছে যে টেক্সটটা, আমি হচ্ছে সেই টেক্সটটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন থেকে চেক করে নিতে পারেন। এই টেক্সটটা আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে আবার আপনারা এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের কাজ আপাতত হয়ে যাবে, আপনাদের কোনো কিছু লাগবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।